সাবেক ডিবি প্রধান, বহুল আলোচিত সমালোচিত হারুনুর রশিদ ও ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তাদের হাতে চরম নির্যাতিত হওয়া তখনকার বিরোধী দলীয় চিফ হুইপ আজ মামলাটি করেন রাজধানীর শেরেবাংলা নগর থানায়। শুভ মাহফুজের রিপোর্ট। 2011 সালে 6 জুলাই বিএনপির ডাকা হরতাল কর্মসূচিতে এভাবেই বাধা দেন তৎকালীন সহকারী কমিশনার বিপ্লব কুমার সরকার। এরপর জয়নুল আবদিন ফারুকের উপর হামলে পড়েন তখনকার এডিসি হারুনুর রশিদ। এ ঘটনা 13 বছর পর সোমবার দুপুরে শেরেবাংলা নগর থানায় মামলা করেন তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। মামলা দায়েরের পর সেদিনের ঘটনার বর্ণনা দেন জয়নুল আবদিন ফারুক। গণমাধ্যমকে দেখান নিজের শরীরের সেদিনের হামলার ক্ষত। 2011 সালে 2 দিনের জন্য হরতাল ডেকেছিল। সে হরতাল চলাকালীন সময় আমার সহযোদ্ধা যারা আমার সাথে আছে, নাম বলবো, তাদেরকে নিয়ে আমি শেরেবাংলা জাতীয় সংসদ ভবন থেকে একটা মিছিল নিয়ে ফার্মগেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। কথা কাটাকাটি এক পর্যায়ে আমরা যখন বেরিয়ে পড়লাম, তখন হঠাৎ আমি দেখি আমার মাথায় রক্ত। হারুন, বিপ্লব সহ অসংখ্য যারা সহযোগী ছিল সবার নাম উল্লেখ করে। আপনারা কিসের মামলা করেছেন? আমরা হত্যা মামলা করেছি, হত্যা প্রচেষ্টার মামলা। এই মামলা গ্রহণ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শেখ হাসিনার হয়রানির বিষয়টিও তুলে ধরেন তিনি। আল্লাহর কি কুদরত! শেখ হাসিনা এখন পলাতক। যার লিপ বন্ধ করে ডাকে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিবে বলেছিল, সে এখন পলাতক। আর সেই ইন্টেরিয়াম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বাংলাদেশের সরকার প্রধান। এ সময় ছাত্র জনতার অভ্যুত্থান